তারপর তোমাদের বকবক শুনবো। ওই দেখো, বড় বৌদিও বলছেন তুমি তোকে বেশি আদর আর উৎসাহ দাও না। এখন বোঝো মজা। হ্যাঁ, উনি আদর করেন আর তুমি হিংসে জ্বলে মরো। দেখছো, বোবা কুত্তার মতন কাজ করে যাচ্ছে, কথা বলতে পারে না, মুখ নেই। বোকা মেয়ে ছেলে, শুধু সংসারে কাজ করে মরে। সেজ বউ যদি হয় বোবা, তাহলে অন্তত হাত পা তো ছিল। এত আস্তে আস্তে করে কেন? যেন রাজরানী, রাজরানীদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে সকাল থেকে চলছে, দেখো না। হ্যাঁ, ওনার সেবার জন্য তো এবার বাবুর্চি খুঁজতে হবে। ওইটুকু ঝাঁটাও মারতে পারছে না। তাহলে চলো না, খুঁজেই দেখা যাক। কই গো, চলে যাচ্ছ কেন? গায়ে ফসকা পড়লো নাকি? ওই যে লুকালো, এখন কাঁদবে। আর বড় বৌদি আর ছোট বউ এসে আমাদেরই দোষ দেবে। চোখের জল ছাড়া আর কিছু আছে নাকি মেয়ে ছেলেটার? চোখের জল দিয়েই তো বশ করে রেখেছে সবাইকে। তা কত কাঁদবে, কাঁদুক না। আসল কথা তো সবাই জানে। এভাবে আর চলছে না পূর্ণিমা। রোজ রোজ এই ঝগড়া অপমান। কল্পনাকে নিয়ে যেভাবে কথা বলে তা কি মেনে নেওয়া যায় নাকি? অন্তত মানুষ হিসেবে মানুষের প্রতি এরকম ব্যবহার করবে কখনো ভাবা যায় না। আমি তো এই কথাই বলছিলাম দীপিকা দি, সংসার বলতে তো হওয়া উচিত একটা শান্তির আশ্রয়। আর এখানে এটা যেন একটা যুদ্ধক্ষেত্র মনে হয় মাঝে মাঝে। যে যখন যাকে পাচ্ছে তার ক্ষতি করার চেষ্টা করছে। তুইও কষ্ট পাস, আমরা জানি। কষ্ট পেলেও বা কি করব বলো তো? হ্যাঁ, আমার কি আর কিছু করার আছে গো? সেটাই মাঝে মাঝে ভাবি রে, কি যে উপায় ভেবে পাই না। আমাদের আলাদা হয়ে যাওয়াই বোধহয় খুব ভালো। আমরা তিনজন আলাদাভাবে রান্না খাওয়া করব। ওদের সাথে থাকলে আমাদের মনের কোনো শান্তি থাকবে না গো। হ্যাঁ, কর্তা ফিরে না আসা পর্যন্ত এটাই ভালো উপায়। আমরা একে অপরের সঙ্গেই থাকবো, তবে দূরত্ব বজায় রেখে। না হলে রোজ রোজের এই অশান্তি আর নেওয়া যাচ্ছে না। মনোজাগে আমার ঘরটা ঝাড় দিয়ে দাও। তোমাকে যে রোজ রোজ বলছি, কথা কানে যায় না? আমার মনে হয় তুমি ওই রাখির কথাই শোনো। না, আজ ওর ঘর হবে না। কালকেই তো তোমার ঘর করেছে। নাটক হচ্ছে নাকি? নাকি একা সবকিছু অধিকার করে বসে আছে? আজ আমার ঘরে আলমারি ওঠানো হবে, বলেছিলাম না? মেজ বৌদি, নবৌদি, একটু পরপরই তো সব হবে। আমি প্রথমে দোতলার বারান্দা সাফ করব, তারপর তোমাদের সব কাজ করে দেব।